হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমরা একটি নতুন লিড জেনারেশনের প্রজেক্ট দেখব। আপনারা যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখছেন, আপনারা জানেন যে আমি চেষ্টা করি আপনাদের জন্য ভিন্ন রিকোয়ারমেন্টের প্রজেক্ট নিয়ে আসার, যাতে করে আপনারা সব ধরনের প্রজেক্টের কাজ কিভাবে করতে হয়, কি ধরনের রিকোয়ারমেন্টের আপনারা কি ধরনের রেজাল্ট দিবেন, এইগুলো যাতে বুঝতে পারেন। সেজন্য আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু শেখানোর, নতুন কিছু দেখানোর। তো সেই উদ্দেশ্যেই আজকের প্রজেক্টটি নিয়ে আসা। আর যারা নতুন এসেছেন তাদেরকে বলতে চাই, আমার চ্যানেলে প্লে লিস্ট আছে, যে আপনারা পেয়ে যাবেন। আপনারা চ্যানেলে আসবেন, চ্যানেলের প্লে লিস্টে এসে এই যে লিড জেনারেশন কোর্স নামক যে প্লে লিস্ট আছে, এই প্লে লিস্টে প্রবেশ করে 1 বাই 1 করে প্রতিটি ভিডিও দেখবেন। আপনারা যদি প্রতিটি ভিডিও দেখেন, আপনারা অনেক নতুন বিষয় জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আপনারা যারা শেখার মধ্যে আছেন তারা তো অবশ্যই দেখবেন, যারা শিখে ফেলেছেন তাদের কাছেও রিকোয়েস্ট যে আপনারা ভিডিওগুলো দেখবেন, তাহলে আরো অনেক বিষয় জানতে পারবেন। তো আমি আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের সমাধানে আমরা নেমে পড়ি। এখানে কি বলছে বায়ার? বলছে যে টার্গেটেড সোশ্যাল মিডিয়া গ্রোথ, মানে তার সোশ্যাল মিডিয়াগুলোকে গ্রো করে দিতে হবে, ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ওকে, আমার প্রজেক্ট অবজেক্টিভ কি? প্রজেক্ট অবজেক্টিভ হচ্ছে increase targeted engagement on our social media presence by acquiring a specific number of followers and likes. আচ্ছা, ফেসবুক পেজের জন্য আমাদের মানে ওদের হচ্ছে গিয়ে এইমটা হচ্ছে 250টা নতুন লাইক পাবে, এবং মানে ওদের লাইকটা আসলে সেসব ইউজারদের কাছ থেকে আসবে যারা হচ্ছে ওই পেজের যে তথ্য, সে তথ্যকে পছন্দ করে। এক্সাম্পল হিসেবে বলি যে একটা ব্র্যান্ড, ক্লথিং ব্র্যান্ড মনে করেন, তার পেজের কাজ কি? তার পেজের কাজ হচ্ছে তারা যে প্রতি সময় যে বিভিন্ন প্রোডাক্ট গুলো আনতেছে, সেই প্রোডাক্টের যখন তারা পোস্ট করতেছে, সেই পোস্টের লাইক, কমেন্ট এগুলোই তো পাবে, তাই না? এখন তারা চাচ্ছে যারা আসলে ক্লথিং চায়, পারচেস করতে চায় অনলাইন থেকে, সেসব কাস্টমার গুলোই আসুক। বিষয়টা এমন যাতে না হয় যে আমি একটা পেজ চালাই এবং আমার মানে আমার পেজটা হচ্ছে ক্লথিং ব্র্যান্ড, বাট এমন ইউজারদের কাছ থেকে আমি লাইক কমেন্ট চাই না যারা পছন্দ করে হচ্ছে আপনার মানে এভাবে অনলাইন থেকে পারচেস না করে, মানে সশরীরে গিয়ে পারচেস করতে যারা বেশি পছন্দ করে, বা মনে করেন যে অন্য বিষয় যাতে ইন্টারেস্ট, আমি সেসব ইউজারদের কাছ থেকে চাই না। আমি চাই আমার টার্গেটেড, এই যে দেখেন টার্গেটেড ইউজার ইন্টারেস্টেড, এটার মানে হচ্ছে আমার পেজের যে মেইন পারপাস, সেই পারপাসটা যে পছন্দ করে, যেসব ইউজাররা পছন্দ করে, তারাই যেন এসে আমাকে লাইক দেয়, যাতে করে ইন ফিউচারে যখন আমি আমার পেজের আরো কিছু মানে বেটারমেন্টে কাজ করব, তারা যাতে ওই পেজের সাথে এনগেজ থাকে। ওকে, তো ঠিক একইভাবে ইনস্টাগ্রামের ক্ষেত্রে এটাই বলতেছে যে তাদের 500টা নিউ ফলোয়ার লাগবে, এবং ওসব ব্যক্তিরাই আসবে যারা হচ্ছে ওই জিনিসটাকে পছন্দ করে। আচ্ছা, এখন ডেলিভারেবলস হচ্ছে আমাকে যেটা করতে হবে, মিজারেবল গ্রোথ ইন ফলোয়ার্স লাইকস অন বোথ প্ল্যাটফর্মস উইদিন অ্যান অ্যাগ্রিড আপন টাইম ফ্রেম। রিকোয়ারমেন্টস হচ্ছে স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং অফ টার্গেটেড অডিয়েন্স এঙ্গেজমেন্ট টেকনিক্স, এক্সিলেন্ট কন্টেন্ট ক্রিয়েশন স্কিলস, ওকে, এক্সপিরিয়েন্স উইথ সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক টুলস, ক্লিয়ার কমিউনিকেশন অ্যান্ড কমিটমেন্ট টু কিপিং আস আপডেট অন প্রোগ্রেস। বাজেট হচ্ছে আমার $15। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের কোশ্চেন আসতে পারে যে তাহলে আমরা এই কাজটা এখন আমরা কিভাবে করব? তো এটার জন্য আমরা চলে যাই আমাদের ফেসবুকে। তো সাপোজ মনে করেন আমি একটা ক্লথিং ব্র্যান্ড সার্চ করি, ক্লথিং ব্র্যান্ড, একটা ক্লথিং ব্র্যান্ড নিলাম। মানে এই ধরনের কাজগুলো আসলে কিভাবে করবেন, মানে আপনাকে তো হচ্ছে তাদের ফেসবুক পেজের লিঙ্ক আর ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিবে। এখন আমার কাছে যেহেতু নেই এই মুহূর্তে, তো আমি আপনাদেরকে মানে এজ এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে আপনারা কি করবেন। তো সাপোজ মনে করেন এখানে আমার কতগুলো ব্র্যান্ড চলে আসছে। তো আমি আরো কিছু মানে যেসব ব্র্যান্ড হচ্ছে একটু লো লাইক কমেন্টস আছে, আমি একটু সেসব ব্র্যান্ডকে খুঁজি। এরকম যেমন এখানে আমি একটা দেখতে পাচ্ছি, এই যে 315টা ব্র্যান্ড আছে, 315টা ব্র্যান্ড হচ্ছে 315টা ফলোয়ার্স আছে। তো এটা বলতে পারেন যে একটা ছোটখাটো বা আমার ক্লথিং ব্র্যান্ডের একটা পেজ। তো এখন এই যে দেখেন, এটা হচ্ছে লিঙ্ক। তো বায়ার আপনাকে এই ধরনের একটা লিঙ্ক দিয়ে দিবে, তাদের পেজের একটা লিঙ্ক তারা দিয়ে দিবে,
এবং ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের একটা লিঙ্ক দিয়ে দিবে। তো এখন আপনার কাজ কি, এই যে আপনি যে টার্গেটেড অডিয়েন্স খুঁজবেন, এই টার্গেটেড অডিয়েন্স আপনি কোথা থেকে খুঁজবেন? আমাদের একটা সহজ প্ল্যাটফর্ম বা সহজ মাধ্যম হচ্ছে আমাদের অ্যাড রান করা। আমরা যদি অ্যাড রান করে দিই, এটা অটোমেটিক আমাকে কি করবে, আমার পেজটাকে বা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে সেসব ব্যক্তিদের কাছেই নিয়ে যাবে যারা আমার প্রোডাক্ট পছন্দ করবে। কিন্তু আমার বায়ারের বাজেট হচ্ছে মাত্র $15। হ্যাঁ, বায়ারের বাজেট হচ্ছে মাত্র $15। $15 তো আমার নিজের অ্যাড রান করারই কস্ট না। মানে আমি যে একজন অ্যাডভার্টাইজার হিসেবে অ্যাড রান করবো, আমার কস্টই তো এর থেকে বেশি। তার উপর আবার তার অ্যাড রানের কস্ট আছে, সেটাও তো সেখানে ইনক্লুডেড সে করে নেয়। সো আমাকে এমনটাই করতে হবে, মানে এমন কাজটাই করতে হবে যেটা $15 মধ্যে আমার সম্ভব। তো সেটা আমি কিভাবে করতে পারবো? সেটা হচ্ছে আমরা অর্গানিক গ্রোথের মাধ্যমে করতে পারবো, অর্থাৎ অর্গানিক লিড যেটাকে বলে, সেটা আমরা করতে পারবো। তো সেটা আমরা কিভাবে করব? এর জন্য আমাদের ওই যে কি দরকার ছিল, আমাদের দরকার ছিল হচ্ছে আমাদের এই যে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, যেটা আমরা কপি করে নিলাম। সাপোজ মনে করেন এটাই হচ্ছে আমার বায়ারের ফেসবুক পেজ, আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক তো আপনাকে দিয়ে দিবে। এরপর আপনারা যেটা করবেন, এই যে ক্লথিং ব্র্যান্ড, মানে আপনার বায়ারের যে প্রোডাক্ট বা আপনার বায়ারের যে পেজ, সেটার যে নিশটা তার কাছ থেকে অবশ্যই জেনে নিলেন যে আপনার বায়ারের পেজের নিশ কি। সো সেই নিশটাকে সার্চ করবেন। যেমন আমি ক্লথিং ব্র্যান্ড হচ্ছে আমার এই পেজের নিশ, তো আমি ক্লথিং ব্র্যান্ড লিখে সার্চ করলাম। সার্চ করে এরপর আমি যেটা করব, বেসিক্যালি গ্রুপসে ক্লিক করব। গ্রুপসে ক্লিক করার পরে তারপরে যেগুলো আমার পাবলিক গ্রুপ আছে, এই পাবলিক গ্রুপগুলোতে আমি যাব। তো এই যে দেখেন আমার অনেকগুলো গ্রুপ চলে আসছে, অনেকগুলো গ্রুপ আসছে। এখন আমি কি করব, গ্রুপগুলোতে জয়েন করব। জয়েন করে সাপোজ এটাতে আমি প্রবেশ করি, যে কোনো একটা দিয়ে আপনাদেরকে দেখাই। তো এটাতে আমি প্রবেশ করব। প্রবেশ করার পরে এখন ওই যে আমার যে ফেসবুক পেজের লিঙ্কটা আমি যে নিয়ে আসছিলাম, হ্যাঁ, সেটা আমি এখন কি করে দিব, তাদের এখানে আমি পোস্ট করে দিব। তো আমাকে হতে পারে যে তাদের এই যে পিকচারগুলো আছে, এই পিকচারগুলো নিতে হতে পারে। বলতে পারে যে যখন একটা পিকচার নাও, যেমন আমি এই প্রোডাক্টের একটা পিকচার নিলাম, এই প্রোডাক্টটা সাপোজ মনে করেন আমি ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে এখন এই প্রোডাক্টের তো আমার একটা হচ্ছে ডেসক্রিপশন থাকবে, তাই না? যে এটা কোন সাইজে অ্যাভেলেবল আছে, কোন মানে এটার হচ্ছে যে মানে এটা কি ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তারপর হচ্ছে আপনার মনে করেন যে এটা কি কি কালারের কম্বিনেশন আছে, এই বিষয়গুলোর ডেসক্রিপশন হয় সে আপনাকে লিখে দিবে, অথবা আপনাকে লিখতে হতে পারে। এই বিষয়গুলো আগে ডিসকাস করে নিবে যে তার কাছে কি রেডিমেড আছে নাকি তার কন্টেন্ট। কারণ একটা জায়গায় কিন্তু সে বলছে যে আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, যে দেখেন এক্সেলেন্ট কন্টেন্ট ক্রিয়েশন, ঠিক আছে? সো কন্টেন্ট ক্রিয়েশন ভালো কথা, আপনি কন্টেন্ট ক্রিয়েট করে তার জন্য দিবেন, বাট বিষয়টা যাতে এত বেশি না হয় যে আপনি মানে অনেক বেশি প্রোডাক্টের জন্য আপনি কন্টেন্ট ক্রিয়েট করছেন, তখন কিন্তু $15 ক্ষেত্রে খুবই কম হয়ে যায়। তাদের কাছে যদি রেডিমেড কন্টেন্ট থাকে তাহলে কিন্তু ঠিক আছে, সমস্যা নেই, বাজেট আপনি $15 করতেই পারেন। বাট আপনাকে পোস্টও করতে হচ্ছে, সেগুলো ইনফরমেশন তাকে আপডেটও জানাতে হচ্ছে, আবার তার জন্য কন্টেন্টও ক্রিয়েট করে দিতে হচ্ছে। এটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে যদি আপনার অনেক বেশি পোস্ট করতে হয় বা অনেক বেশি প্রোডাক্টের জন্য করতে হয়। এখন আপনি যদি এই একটা প্রোডাক্ট নেন, এই একটা প্রোডাক্ট নিয়ে আপনি বিভিন্ন গ্রুপে পোস্ট করেন, তাহলে তো আপনার কন্টেন্ট একটাই লাগতেছে, আর আপনি একটা কন্টেন্ট লিখতেই পারেন, অসুবিধা নাই। আপনি বিভিন্ন ই কমার্স সাইটে গিয়ে, যেমন দারাজ আছে, অ্যামাজন আছে, এসব বিভিন্ন ই কমার্স সাইটে গিয়ে একটা টি শার্টের জন্য কি কি প্রোডাক্ট ডেসক্রিপশন থাকে সেগুলো দেখে দেখে আপনি হচ্ছে তাকে পাঠিয়ে দিবেন টেক্সট ফাইলটা, যে আমাকে এই ইনফরমেশন গুলো টুকে দেন। কারণ আপনি তো আর জানেন না যে তার কাছে কি কি বিষয় অ্যাভেলেবেল আছে, মানে কোন সাইজ অ্যাভেলেবেল আছে, কোন কালার অ্যাভেলেবেল আছে, সেটা তো আর আপনি জানেন না, তাই না? তো এটা কিন্তু আমি জামার জন্য দেখাচ্ছি। আপনার ক্লায়েন্টের যে পেজ জামার ক্ষেত্রেই হবে তা কিন্তু না, এটা ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের পেজটা কোন নিশের উপরে। তো সেই নিশ মোতাবেক আসলে আপনি এভাবে বিষয়গুলো দেখবেন বা আপনি বোঝার চেষ্টা করবেন যে এখন আপনি কি করবেন বা কিভাবে কন্টেন্টটা ক্রিয়েট করতে পারেন। আমি ই কমার্স প্রোডাক্টের ক্ষেত্রে বলে দিতেছি যে এভাবে কন্টেন্টটা ক্রিয়েট করতে হয়। তো মনে করেন কন্টেন্ট আপনি ক্রিয়েট করলেন, কন্টেন্ট ক্রিয়েট করার পর এরপর হচ্ছে আপনি ওই যে আপনার যে ছবিটা রয়ে গেছে সেই ছবিটা আপনি বসাবেন। এই যে ছবিটা এনে দিলেন,
এরপর হচ্ছে আপনার যে কন্টেন্টটা, আমি মনে করেন আমি কিছু লিখি, আপাতত এরকম কিছু লিখে দিই, মনে করেন এটা হচ্ছে আমার কন্টেন্টটা লিখলাম। এরপর হচ্ছে আমার ফেসবুক, আমি কি করব, ফেসবুক পেজ এভাবে একটা দিয়ে তারপর আমার ফেসবুক পেজের যে লিঙ্কটা সেটা বসাই দিব। তারপর ইনস্টাগ্রাম লিখে আমার ইনস্টাগ্রামের যে লিঙ্কটা সেটা আমি এখানে বসাই দিব। বসিয়ে দিয়ে এটা আমি একটা পোস্ট করে দিলাম। এটা যেহেতু আমার পাবলিক গ্রুপ, সো আমার পোস্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা পোস্ট হতে এত সময় লাগতেছে কেন? হ্যাঁ, এই তো পোস্ট হয়ে গেছে। আচ্ছা, পোস্ট ইজ পেন্ডিং, এটা পাবলিক গ্রুপ হওয়া সত্ত্বেও কেন পেন্ডিং গেল? আচ্ছা, যদি পোস্ট পেন্ডিং এও যায়, এখন আমি তো একটা ডেমো করছি, তাই না? আমার পোস্ট নাও অ্যাপ্রুভ হইতে পারে, কারণ এটা আমার ডেমো কাজ, বাট আপনার তো একদম অথেন্টিক কাজ থাকবে, তো সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আমার যদি একটু অন্য গ্রুপে আমি দিতাম তাহলে ভালো হয়, যেটাতে ডাইরেক্ট হবে। আমি একটু অন্য গ্রুপে দিয়ে দেখি, তাহলে আপনার কি কি ইনফরমেশন পরবর্তীতে প্রোভাইড করবেন সেটা তো হচ্ছে আপনার দেখাইতে হবে। সাপোজ আমি যদি এটাতে আসি, আমি একটু দেখি বেসিক্যালি, এরপরে আপনারা যেটা করবেন, আমি জাস্ট আপাতত ছবিটা আপলোড করি। সাপোজ মনে করেন আমি ছবিটা আপলোড করে দিলাম, একটু ওয়েট করি কি হয় একটু দেখি। বিশেষ করে পাবলিক গ্রুপগুলোতে ইউজুয়ালি হয়ে যায়, আমি এর আগেও কাজ করেছি। এই যে দেখেন হয়ে গেছে, দেখেন হয়ে গেছে কিন্তু পাবলিক গ্রুপগুলোতে। আচ্ছা, এরপরে আপনার কাজ কি? এই যে আপনি যে করছেন, আপনি যে পোস্ট করছেন, এটার তো একটা প্রুফ আছে, তাই না? এটার তো একটা প্রুফ আছে। তো কি করবেন, লাইট শট দিয়ে এই প্রুফটা নিবেন। এই যে আপনার যে গ্রুপটা, সেই গ্রুপটা সহজে মানে শো করে, এবং এখানে যে যা যা লেখাগুলো যাতে আপনার কন্টেন্টটা, কারণ কন্টেন্ট যদি আপনি ক্রিয়েট করেন, কেমন কন্টেন্ট ক্রিয়েট করছেন সেটাও তো বাইরে দেখাইতে হবে, তাই না? সে কন্টেন্ট সহ, এবং আপনি যে ফেসবুক পেজের লিঙ্ক দিচ্ছেন, ইনস্টাগ্রামের লিঙ্ক দিচ্ছেন, সেগুলো সহ যাতে শো করে, এবং প্রোডাক্টের পিকচারটা যাতে শো করে, এরকম একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে এই যে যেটা করবেন, এরকম আপলোড ইমেজ করবেন, দেখবেন যে একটা লিঙ্ক চলে আসবে। এই যে কপি করবেন, কপি করে একটা এক্সেল ফাইল নেবেন। যে এক্সেল ফাইলে কি থাকবে, এই যে আপনি এই গ্রুপটাতে করলেন না, তো আপনার এক্সেল ফাইলটাতে কি হবে, গ্রুপ নেমে থাকবে হচ্ছে এই যে উমেন ক্লথ এন্ড বাই অ্যান্ড সেল, উমেন ক্লথ বাই অ্যান্ড সেল, এটা হচ্ছে গ্রুপ নেম। তারপর গ্রুপের লিঙ্কটা দিবেন, এই যে গ্রুপের লিঙ্কটা কপি করে এক্সেল ফাইলে রাখবেন। তারপরে এই যে একটু আগে যে লাইট শট দিয়ে যে পিকচারটা নিলাম, সেই পিকচারের লিঙ্কটা ওই যে কপি করলাম, সেই কপির লিঙ্কটা নিয়ে এক্সেল ফাইলে রেখে দিবেন। ঠিক আছে, তো এইটা পরবর্তীতে ওই ফাইলটাই হচ্ছে কি করবেন, বায়ারকে প্রোভাইড করবেন। তো আপনার কাছে এইটাই, আপনাকে বলা হয়েছে অর্গানিক গ্রোথ করতে। অর্গানিক গ্রোথটা আপনি জাদু দিয়ে করতে পারবেন না, অর্গানিক গ্রোথ আপনাকে এভাবেই করতে হবে। এখন যারা এই প্রোডাক্টকে পছন্দ করবে, তারা ওই যে লিঙ্ক থেকে ফেসবুক পেজে যাবে, ফেসবুক পেজের আরো যদি বিষয়াদি পছন্দ হয়, তখন ফেসবুক পেজেও লাইক দিয়ে রেখে দিবে, যাতে করে ফিউচারে তাদের সামনে ওই ফেসবুক পেজের মানে বিষয়াদি তাদের চোখের সামনে আসে। তো এইভাবেই বেসিক্যালি তার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের গ্রোথটা হবে। তো আপনি ফাইলে কি কি রাখবেন আবারও বলে দিচ্ছি, গ্রুপ নেম, উপর একটা নাম দিবেন যেটাকে আমরা টাইটেল বার বলি, সেখানে থাকবে গ্রুপ নেম, গ্রুপ লিঙ্ক, আর হচ্ছে যে লাইট শট দিয়ে যে পিকচারটা নেবেন স্ক্রিনশটটা, সেই স্ক্রিনশটটা লিঙ্ক। তো সেগুলো 1 বাই 1 করে প্রতিটা গ্রুপে যখন আপনি রাখবেন, তখন আপনি ওই বিষয়গুলো নেবেন যেগুলো অ্যাপ্রুভালে যাবে। অ্যাপ্রুভ হওয়ার পরে তো আপনাকে নোটিফিকেশনে জানাই দেওয়াই হবে যে আপনার পোস্টে অ্যাপ্রুভ হয়েছে। তো যখন অ্যাপ্রুভ হবে তখন ঢুকে ওই যে বাকি কাজগুলো করবেন। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের আজকের প্রজেক্ট। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।